নমস্কার, আমি নিবিড় জয়ধর। আজকে আমি বিএফএস নিয়ে আলোচনা করব। BFS means breadth first search. Breadth first search is a graph traversal algorithm that starts traversing the graph from root node and explores all the neighbors node at the present depth prior to moving on to the nodes at the next depth level. অর্থাৎ একটি নোড রুট নোড অথবা স্টার্টিং নোড থেকে যাত্রা শুরু করে প্রথমে ফার্স্ট ডেপথে যারা আছে এদেরকে ট্রাভার্স করবে বা প্রসেস করবে। এর পরবর্তীতে পরবর্তী ডেপথে গিয়ে প্রসেসিংটা করবে। এখানে বি এর নেইবারগুলো হচ্ছে এ, ডি, ই। তাহলে বিএফএস এর ক্ষেত্রে প্রথমেই রুট নোড বা স্টার্টিং নোড বি একে প্রসেস করবে। এরপরে বি এর নেইবার নোডগুলো এ, ডি, ই এগুলোকে প্রসেস করবে। এর পরবর্তীতে এই নেইবারগুলোর আবার যে নেইবার নোডগুলো আছে এগুলোকে প্রসেস করা হবে পর্যায়ক্রমে। আমরা যদি বিএফএস এর অ্যালগোরিদমটা দেখি তাহলে প্রথমেই সেট স্ট্যাটাস 1 রেডি স্টেট ফর ইচ নোড ইন গ্রাফ, অর্থাৎ গ্রাফে যতগুলো নোড রয়েছে প্রত্যেকটির স্ট্যাটাস 1 করে দিতে হবে। এটা হবে রেডি স্টেট। স্টেপ 2 তে হচ্ছে এনকিউ দ্য স্টার্টিং নোড এ অ্যান্ড সেট ইটস স্ট্যাটাস টু ইটস ওয়েটিং স্টেজ, অর্থাৎ কিউতে আমাদের যে স্টার্টিং নোডটি আছে গ্রাফের সেটিকে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের স্টার্টিং নোড এ, বি, সি যেটি হোক না কেন আমরা সেই স্টার্টিং নোডটিকে কিউতে রাখবো। কিউতে একটা ডেটা রাখা এটাকে বলা হয় এনকিউ, এবং ডেটাটাকে কিউতে রাখার পরে তার স্ট্যাটাস আমরা 2 করে দেব এবং এটা হবে ওয়েটিং স্টেট। স্টেপ 3 তে আমাদেরকে বলা হয়েছে রিপিট স্টেপ 4 and 5 আনটিল কিউ ইজ এমটি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কিউটি খালি হবে ততক্ষণ পর্যন্ত 4 নম্বর স্টেপ এবং 5 নম্বর স্টেপ রিপিট করতে হবে। অর্থাৎ এখানে একটা লুপের কথা বলা হয়েছে। ডিকিউ এ নোট, প্রসেস ইট and set it status equal 3 processed stage। এটা হচ্ছে স্টেপ 4, যেখানে বলা হয়েছে কিউ থেকে একটি নোডকে নিতে হবে এবং সেটির স্ট্যাটাস 3 করতে হবে এবং সেটাকে প্রসেস করতে হবে। এনকিউ all the neighbors of n that are in the ready state whose status equal 1 and set their status equal 2. It is waiting state। এখানে বলা হয়েছে যে আমরা স্টেপ 4 এ যে নোডটিকে কিউ থেকে নিয়েছিলাম এবং প্রসেস করেছিলাম সেই নোডটির যত নেইবার আছে অর্থাৎ প্রতিবেশী আছে এদেরকে আমরা নিব এবং চেক করব যদি এদের স্ট্যাটাস 1 হয় অর্থাৎ রেডি স্টেজে থাকে এরা, তাহলে এদের স্ট্যাটাস 2 করে দিব, এরা তখন ওয়েটিং স্টেটে থাকবে। এরপরে এন্ড অফ লুপ, অর্থাৎ লুপের শেষ হয়ে যাবে। এরপরে স্টেপ 6 এক্সিট। এই হচ্ছে আমাদের বিএফএস অ্যালগোরিদম। আমরা একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। মনে করি এখানে গ্রাফের স্টার্টিং নোড হচ্ছে বি, তাহলে আমাদের প্রথমেই কাজ হবে বিকে কিউতে রেখে দেওয়া এবং বি রেডি স্টেটে ছিল এবং সেই রেডি স্টেট থেকে এর বর্তমান স্টেট হবে ওয়েটিং স্টেট। আমরা ডান পাশে এখানে 3টি কালার দিয়ে 3টি স্টেট বোঝানো হয়েছে, রেডি স্টেট, ওয়েটিং স্টেট, প্রসেস স্টেট। আমরা বিকে ওয়েটিং স্টেটে রেখেছিলাম, এখন আমাদের কাজ হচ্ছে বিকে প্রসেস করা। বিকে প্রসেস করার সাথে সাথে বি এর যে নেইবারগুলো আছে এ, ডি, ই এদেরকে ওয়েটিং স্টেটে রাখা এবং এদের কালার ওয়েটিং স্টেটের জন্য হলুদ করে দেওয়া হয়েছে এবং যেটি
প্রসেস হয়ে গেছে সেটিকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে এবং যেটি রেডি স্টেজ সেটির কালার হচ্ছে ব্লু। আমরা যদি কিউর দিকে খেয়াল করি তাহলে প্রথমে কিউতে বি উপাদান ছিল, এর পরবর্তীতে যখন বি কে প্রসেস করা হয়ে গেছে তখন কিউতে আবার নতুন করে অ্যাড হয়েছে এ, ডি এবং ই, এবং এখানে প্রসেসড এ, বি চলে এসছে। আর এখানে ফ্রন্ট অ্যান্ড রেয়ার, প্রথম এলিমেন্টের ক্ষেত্রে ফ্রন্ট ছিল 1, রেয়ার ছিল 1, কিউতে শুধু বি ছিল, প্রসেসড এ কিছুই ছিল না। কিন্তু পরবর্তীতে যখন বি প্রসেস হয়েছে তখন ফ্রন্টের মান 1 বৃদ্ধি পেয়েছে এবং রেয়ারের মান 3 বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের এখানে একটা ডেটা বি বা একটা নোড বি সেটাকে প্রসেস করা হয়ে গেছে, এই জন্য ফন্টের মান 1 বৃদ্ধি পেয়েছে এবং 3টি নতুন নোড আমাদের কিউতে যুক্ত হয়েছে, এই জন্য রেয়ারের মান 3 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফন্টের মান 2, রেয়ারের মান 4। এখন আমরা কিউ থেকে এ, ডি, ই এই তিনটিকে অ্যাক্সেস করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ এর প্রথমেই যে এলিমেন্টটি আছে এটি হচ্ছে এ। বি কে প্রসেস করার পরে এখন আমাদের এ কে প্রসেস করতে হবে। এখানে এখন এ কে প্রসেস করা হলো। এ কে প্রসেস করার ফলে এ এর যে নেইবারগুলো আছে সেগুলো এসে কিউতে যুক্ত হবে। এখানে আগে কিউতে বি, এ, ডি, ই এই নোটগুলো ছিল, কিন্তু যখন আমরা এ কে প্রসেস করলাম, এ নেইবার নোট হচ্ছে সি, সেই সি কিউতে এসে যুক্ত হলো এবং এ নোটটি প্রসেস নোট হিসেবে এখানে এসছে। এখানে একটা নোট প্রসেস করার পরে ফ্রন্টের মান আমরা 1 বৃদ্ধি করে দিব এবং যেহেতু আমাদের আরেকটি নতুন নোট কিউতে যুক্ত হয়েছে এজন্য রেয়ারের মান বেড়ে হবে 5। এখন আমাদের কিউর প্রথম উপাদান হচ্ছে, অর্থাৎ ফ্রন্টের যে উপাদান সেটি হচ্ছে ডি। এখন আমাদের ডি কে প্রসেস করতে হবে। দেখা গেল এখানে এবারে আমরা ডি কে প্রসেস করলাম, প্রসেস ডি। ডি কে প্রসেস করার পরে ডি এর যে নেইবার আছে, আমরা পূর্বের চিত্রে দেখতে পাচ্ছি যে ডি এর একটি নেইবার এফ, সেটি রেডি স্টেটে আছে। এখানে সি, এফ, ই তিনটি কিন্তু ডি এর নেইবার, এর সাথে এ, বি এই দুটি, 5টি নোডই ডি এর নেইবার, কিন্তু এখানে এ এবং বি অলরেডি প্রসেসড, সি, ই ওয়েটিং স্টেট এবং এফ হচ্ছে রেডি স্টেট। যেগুলো অলরেডি প্রসেস করা হয়ে গেছে অথবা যেগুলো ওয়েটিং স্টেজে আছে সেগুলোকে আমরা নতুন করে কিউতে রাখবো না, কারণ সেগুলো অলরেডি কিউতে রাখা হয়ে গেছে। আমাদের শুধুমাত্র যে নোডটি রেডি স্টেটে আছে সেটিকে কিউতে রাখতে হবে, অর্থাৎ এফ কে আমরা কিউতে রাখবো। সো আমরা এটাই দেখতে পাচ্ছি, যখন আমরা ডি কে প্রসেস করলাম, ডি এর নেইবার এ, বি, সি, ই, এফ হওয়া সত্ত্বেও আমরা শুধুমাত্র এফ কে কিউতে রেখেছি, কারণ এপি শুধুমাত্র একটি উপাদান যেটি কিনা রেডি স্টেটে আছে। এখন আমাদের কিউতে ই, সি এবং এফ এই তিনটি নোড ওয়েটিং স্টেটে আছে এবং এদের মধ্যে ফ্রন্টে আছে হচ্ছে ই। তাহলে আমরা বি, এ, ডি এরপরে ই কে প্রসেস করব। আমরা ই নোডটাকে এবারে প্রসেস করলাম। ই নোডটাকে প্রসেস করার পরে ই থেকে এবারে আমরা প্রসেস করব কিউ এর পরবর্তী উপাদান। কিউ এর পরবর্তী উপাদান হচ্ছে সি। এখানে আমরা সি কে প্রসেস করে ফেললাম। এর পরবর্তীতে আমার কিউ এর পরবর্তী উপাদান হচ্ছে এফ, তাহলে পরবর্তীতে আমরা এফ কে প্রসেস করে ফেলব। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখন আমরা সি কে প্রসেস করলাম তখন ফন্টের মান 1 বেড়ে গেল, যখন এফ কে প্রসেস করলাম তখন ফন্টের মান আরো 1 বেড়ে গেল, কিন্তু রেয়ারের মান কিন্তু বাড়ছে না, কারণ যখন আমরা সি কে প্রসেস করলাম তখন আমাদের ফন্টের মান 1 বৃদ্ধি পাবে, কারণ আমরা কিউ থেকে একটি মানকে প্রসেস করছি, কিন্তু কিউতে কিন্তু নতুন কোনো উপাদান এসে যুক্ত হয় নাই, কারণ সি এর সাথে বা সি এর নেইবার এমন কোনো উপাদান নেই যেটি কিনা রেডি স্টেটে আছে, সেই জন্য রেয়ারের মান 6ই থাকবে কিন্তু ফন্টের মান 1 বাড়বে। আবার যখন এফ কে প্রসেস করব তখন
ফন্টের মান হবে 7 এবং রিয়ারের মান হবে 6। এখন আমরা যদি আমাদের প্রসেসের অর্ডারটা দেখি তাহলে দেখা যাবে প্রথমে বি প্রসেস হয়েছে, এরপরে এ, এরপরে ডি, এরপরে ই, এরপরে সি, এরপরে এফ। অর্থাৎ প্রথমে বি প্রসেস হয়, বি প্রসেস হওয়ার পরে এ ডি ই ওয়েটিং স্টেটে থাকে। এ ডি ই থেকে কিউ এর প্রথম উপাদান যেটি আছে এ, সেটি প্রসেস হয়। সেটি প্রসেস হওয়ার সাথে সাথে এর সাথে যে সংযুক্ত নেই এবার আছে সি, এটি কিউতে গিয়ে যুক্ত হয়। সি কিউতে গিয়ে যুক্ত হওয়ার পরে আমরা দেখতে পাই কিউ এর প্রথম উপাদানটি হচ্ছে ডি। তো এখন আমরা এর পরে ডি কে প্রসেস করব, ডি কে প্রসেস করলাম। এরপরে দেখা গেল ডি এর সাথে সংযুক্ত আছে এফ, তো আমরা এফ কে কিউতে নিয়ে যুক্ত করলাম। এর পরবর্তীতে কিউ এর প্রথম উপাদান হচ্ছে ই, তাহলে আমরা ডি এর পরে ই কে প্রসেস করব, কিন্তু ই এর সাথে কোনো রেডি স্টেটে থাকা নির্ভর নেই, যেজন্য কিউ থেকে কোনো উপাদান আর যুক্ত হবে না। ই প্রসেস করার পরে থাকে সি, এখন আমরা সি কে প্রসেস করব এবং সি কে প্রসেস করা হয়ে গেল, এবং সি এর সাথেও যেহেতু কোনো রেডি স্টেটে থাকা নির্ভর যুক্ত নেই, তাহলে আর কিউতে গিয়ে কিছু যুক্ত হবে না। সি এর পরে কিউ এর প্রথম উপাদান হচ্ছে, অর্থাৎ ফন্টে থাকা উপাদান হচ্ছে এফ। এখন আমরা এফ কে প্রসেস করব এবং এফ কে প্রসেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এফ এর সাথেও কোনো রেডি স্টেটে থাকা নির্ভরযুক্ত নেই এবং আমাদের কিউতে আর কোনো উপাদান খালি নেই, যে কারণে আমাদের বিএফএস সার্চটি এখানেই শেষ। এভাবে আমরা একটি গ্রাফের ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমটি ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে মূল বিষয় হচ্ছে আমরা ফন্টে থাকা এলিমেন্টটি প্রসেস করব, সেটি প্রসেস করার পরে সেটির সাথে যে নেইবার নোডগুলো আছে আমরা সেটিকে প্রসেস করব। এভাবে পর্যায়ক্রমে আগাতে আগাতে আমাদের বিএফএস অ্যালগরিদমটি সম্পন্ন হবে। এবং আমাদের এই গ্রাফটি যদি আমরা বিএফএস সার্চ অ্যালগরিদমের মাধ্যমে বি থেকে স্টার্ট করে যদি আমরা এই গ্রাফটিকে ট্রাভার্স করতে চাই, তাহলে প্রথমে বি ভিজিটেড হবে বা বি প্রসেস হবে, এরপরে হচ্ছে এ প্রসেস হবে, এরপরে ডি প্রসেস হবে, এরপরে ই প্রসেস হবে, এরপরে সি প্রসেস হবে, এরপরে এফ প্রসেস হবে। তবে এটি কিন্তু একমাত্র সলিউশন নয়, এছাড়াও অন্যরকম ভাবে এটিকে প্রসেস করা যেতে পারে। যেমন বি এর পরে আমরা ডিতে যেতে পারি, ডি এর থেকে এতে যেতে পারি, এর পরবর্তীতে ইতে যেতে পারি, এরপরে সিতে যেতে পারি, এরপরে এফে যেতে পারি। এছাড়াও আরো অনেক উপায়ে বিএফএস অ্যালগরিদমের মাধ্যমে আমরা এই গ্রাফটিকে ট্রাভার্স করতে পারি। সো hopefully you understand this video. The end.